निधाय हृदि विश्वेशं विधाय गुरुवंदनं बालानां सुखबोधाय क्रियते तर्कसंग्रहः। আমরা আগের ক্লাসে দেখেছিলাম সামান্যম দ্বিবিধম পরম আপরম চেতি, এবং তার একটি পদকৃত্য আছে। সেই বিষয়ে আমরা প্রবেশ করিনি, অল্প আছে, এটা বলে দিই চট করে। तो परम आपरम सामान्यम इति अर्थः। परत्वं चाधिकदेशवृत्तित्वम् अपरत्वं न्यूनदेशवृत्तित्वम्। তো যেই জাতি বা যেই ক্যাটেগরাইজেশনটা মানে বেসড অন সাম কমন রিজেম্বলেন্স, যেমন আহ, আমরা বলতেই পারি সব ভারতবাসী মানুষ, তো মনুষ্যত্ব রূপ একটি জাতি ভারতবাসীদের মধ্যে আছে, ঠিক। কিন্তু এই মনুষ্যত্ব রূপ জাতি আবার অন্যান্য দেশের মানুষদের মধ্যেও আছে। ভারতীয়ত্ব রূপ যে জাতি, সেই জাতিটি আবার আমাদের মানুষের আহ, মধ্যে সবার মধ্যে নেই। যারা ভারতবর্ষে জন্মেছেন এটসেট্রা এটসেট্রা, তাদের মধ্যে এই জাতিটি আছে। তো পরত্বম চ অধিকদেশবৃত্তিত্বম, যে অধিক দেশে থাকে, যে অধিক জায়গায় জায়গা কভার করে, যেমন মনুষ্যত্ব। আপরত্বম নিউন, লেস দেশবৃত্তিত্বম। তো আপর আপর সামান্য কি, যেটা একটু কম জায়গা কভার করছে, তাদেব হি লক্ষণম ইয়াত अव्याप्ति अतिव्याप्ति असंभव रूप दोषत्रय शून्यम। তো এই লক্ষণ কেমন হওয়া উচিত? এবার লক্ষণের বিষয়ে কিছু কথা বলা হচ্ছে, যে লক্ষণ কেমন হওয়া উচিত। তিনটি দোষ শূন্য হওয়া উচিত। দোষত্রয় শূন্যম, তা কি? অব্যাপ্তি, অতিব্যাপ্তি, অসম্ভব রূপ দোষ, এই তিনটি দোষ হবে না। যেমন যথা গোহ শাসনাদিমত্বম, যেমন গরুর এই যে একটা চামড়ার মতো ঝোলে, যেটাকে আমরা বলি ডিউল্যাপ ইংরেজি ভাষায়, গরুর গলার নিচে, একে আমরা বলছি গরুর এমন লক্ষণ যেটা দোষযুক্ত নয়। তো তাহলে দোষপূর্ণ লক্ষণ কি হতে পারে? अव्याप्ति, लक्ष्यैक देश अवृत्तित्वम, যে অল্প একটু লক্ষ্যকেই মানে 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 যে যে টার্গেটেড বস্তু, তাকে পুরোপুরি কভার করতে পারে না। যেমন যদি কেউ বলে যে গরুর রং আতা এব গোর নাহা, আতা এব গোর না কপিলত্বম, अतएव गोः न कपिलत्वं लक्षणं तस्य अव्याप्ति গ্রস্তত্বাৎ। যেমন গরুর যদি একটি বিশেষ রং বলি, যেমন লাল নীল, নীল তো না, যদি ধরুন বলি ব্রাউন রঙের গরু, বা যদি বলি কালো রঙের গরু, এই কালো রঙের গরু হলে যে সমস্যাটা হবে, যে এই কালো রং ডাজ নট কভার অল কাউস। কোনো কোনো গরু সাদা রঙেরও হয়, একটু হলদেটে রঙ হয়, একটু ব্রাউন রঙের হয়, বিভিন্ন রকমের গরু হয়। এবার এই কারণে যদি বলি যে কোনো রঙকে লক্ষণ বলি গরুর, তো সেই লক্ষণটা সব গরুর উপরে খাটবে না। এইটি হচ্ছে অব্যাপ্তি দোষ, যে যেই লক্ষণটা বলছি সেই লক্ষ্যটাকে পুরোপুরি কভার করতে পারছে না। তারপরে अव्याप्तिश्च लक्ष्य वृत्तित्वे सति अलक्ष्य वृत्तित्वम, যে লক্ষ্যটাকেও অতিব্যাপ্তি কি হচ্ছে, লক্ষ্যটাকে কভার করবে আবার লক্ষ্যের বাইরেও চলে যাবে লক্ষণ। अतएव गोः न शृङ्गित्वं लक्षणं
তস্য অতিব্যাপ্তিগ্রস্তত্বাৎ। তাই গোর লক্ষণ এটা হতে পারে না যে গোর শিং আছে। কেন? কেননা শিং তো অন্যান্য প্রাণীরও আছে। যদি বলি গরু এমন জানোয়ার যার দুটি শিং আছে, তাহলে সেই লক্ষণটি আমাদের চলে যাচ্ছে ছাগলের উপরেও অ্যাপ্লাই হচ্ছে, অন্যান্য অনেক প্রাণীর উপরেই এই লক্ষণটি অ্যাপ্লাই হবে। এটা হচ্ছে অতিব্যাপ্তি। এটা হচ্ছে অতিব্যাপ্তি। असंभवस्य लक्ष्यमात्रा वृत्तित्वं यथा गोः एकशफत्वं न लक्षणं तस्य असंभवग्रस्तत्वात्। এখানে অসম্ভবস্য লেখা আছে, ওটা অসম্ভবশ্চ হবে। এবং অসম্ভবের কি হচ্ছে, লক্ষ্য মাত্র আবৃত্তিত্বম, যে লক্ষ্যের মধ্যে অ্যাপ্লাই হবে না। লক্ষ্য বলতে দ্য বস্তু দ্যাট ইউ ওয়ান্ট টু নো ভায়া দ্য লক্ষণা। যথা গোহ, গোহ এটা শব্দটা হচ্ছে গরুর থেকে, ষষ্ঠী একবচন, ঠিক আছে। গোহ এক সফাত্বম না লক্ষণম, গরুর একটি খুর হবে এরকমটি নয়, তাহলে তো সেটা গরু নয়। তো এক সফাত্বম না লক্ষণম তাস্য, কারণ এটা কোনো গরুই হয় না। তাস্য এক তো এটা লক্ষণ হতে পারে না গরু, এই একটি খুর হওয়া। কেন? তাহলে সেটা হয়ে যাচ্ছে অসম্ভব গ্রস্তত্বাৎ, ইউ ক্যানট ফাইন্ড আ গরু উইথ ওয়ান খুর। এবার এটা হতেই পারে যে না, বাকি তিনটি পা তো কেটে দিলেই তো হয়ে যেতে পারে। হ্যাঁ, এইগুলো তো মানে মানে দিস ইজ জাস্ট টু প্রোভাইড ইউ আ জেনারেল ডেফিনিশন, এক্সেপশনাল কেসগুলোকে এটা হ্যান্ডেল করছে না। বাট ইউ গেট দ্য আইডিয়া বেসিক্যালি। তো এই জায়গাটা একটু স্পষ্ট করা দরকার ছিল, আগের ক্লাসে আমরা এটা নিয়ে চর্চা করিনি বলে। তারপরে নিত্যদ্রব্য বৃত্তयो বিশেষাः তু অনন্তাः এব। নিত্যদ্রব্য বৃত্তयो বিশেষাः তু অনন্তাः এব, এর অর্থটা এবার আমাদেরকে একটু দেখতে হবে। যে এই নিত্য দ্রব্য বৃত্তयो বিশেষাः তু অনন্তাः এব, এটা আমি মনে হয় আগের ক্লাসেও করেছিলাম, কিন্তু চট করে আবার একবার ডিসকাস করে আহ অন্য বিষয়ে ঢুকে যাব। তো এই সপ্ত পদার্থ। আচ্ছা, একটা প্রশ্ন আছে, একটু করে নেব। হ্যাঁ। বলছি যে হুম। বলছি যে এই দোষপূর্ণ যে লক্ষণ আছে, হুম। সেটা কি আমরা অতিব্যাপ্তি বলতে পারি, নাকি অতিব্যাপ্তি সেটাই যেটাকে দিয়ে আমি মানে প্রপারলি বোঝাতে পারছি না যে এই এই এটা শুধু গরুর জন্যই খাটে, যেমন গরুর শিং আছে, সেখানে অন্য কোনো প্রাণীরও থাকতে পারে। আচ্ছা, এই জায়গাটা একটু আবার স্পষ্ট করি, একটু অন্য উদাহরণ ধরছি, তো ঠিক এই আছে। দুটো জায়গায়, হ্যাঁ। হ্যাঁ, যদি আচ্ছা। আমি বলি যে সৈকত কে, এবং somebody tells সৈকত is that person who is a software engineer, এরকম যদি বলি, হুম হুম তো সফটওয়্যার হুম, ইঞ্জিনিয়ার তো ভারতে অনেক লোকই আছেন। তাহলে ক্যান ইউ correct। আইডেন্টিফাই আ ইউনিক সৈকত ভট্টাচার্য by the Lakshana software engineer? Na, karon this applies to Shoikat and it also applies to many other people who are not Shoikat. তো লক্ষ্যে তো হুম অ্যাপ্লাই হচ্ছে লক্ষ্য বৃত্তিত্বে সতি, লক্ষ্যে তো এটা লাগবেই, অ্যাপ্লাই হবেই। হওয়ার পরে অলক্ষ্য বৃত্তিত্বম, অন্যান্য লক্ষ্যেও চলে যাবে। ইট উইল নট অনলি টাচ দ্য ইন্টেন্ডেড টার্গেট, বাট ইট উইল অলসো গো অ্যান্ড গেট অ্যাপ্লাইড টু দি আদার টার্গেটস। তো এটা একটা বড় সমস্যা তৈরি করে। তারপরে যদি বলি, এটা হচ্ছে অতিব্যাপ্তি, ইট ওভার এক্সটেন্ডস। অতি একটু বেশি, ওভার এক্সটেন্ডস ইটসেলফ বিয়ন্ড দ্য টার্গেট, এটা একটা হলো। আরেকটা হচ্ছে হুম অব্যাপ্তি। অব্যাপ্তি মানে যেই লক্ষণটি অন্যান্য মানে মানে সবটিকেও কভার করবে না, মানে মানে ইন দ্য সেন্স দ্যাট ইফ আই সে, আচ্ছা এইটা একটা এক্সাম্পল হলো। আরেকটা এক্সাম্পল হতে পারে যে হু ইজ অ্যান আর্মি ম্যান, যদি আমরা এরকম করে বলি হু ইজ অ্যান আর্মি ম্যান। হুম এবার যদি বলি দ্য ওয়ান
uh, what would be a good example of Avyap? হ্যাঁ, হু ইজ অ্যান আর্মি ম্যান, আর তারপরে যদি বলি দ্য ওয়ান উইথ গ্রিন ক্লোথস, এরকম যদি বলি, এবার ইন্ডিয়ান আর্মি ড্রেস শুধু কি গ্রিন হয়, অন্যান্য রঙেরও হয়। তো কাজেই ইট উইল নট কভার অল আর্মি পিপল, রাইট? তো হুম, সেখানে কি হচ্ছে, দিস লক্ষণা অলসো ডাজ নট কভার এভরিথিং, ইট ডাজ নট কভার, মানে কি হচ্ছে সমস্যাটা, যে যেহেতু ইউ ওয়ান্ট টু আইডেন্টিফাই অ্যান আর্মি ম্যান, এই লক্ষণটা যদি বলি যে অনলি আ গ্রিন ইউনিফর্ম গাই ইজ আ আর্মি ম্যান, green camouflaged uniform. So this applies only in special cases to some special people, but does not apply to the entire army. তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, এরকম লোকও হতে পারে যে আর্মিতে কিন্তু এরকম জামা পরে না, এবং ইউ মাইট ইফ ইউ ইউজ দিস লাক্ষণা ইউ উইল নট বি এবল টু আইডেন্টিফাই দ্য পারসন। তখন কি হচ্ছে, যে এতে অব্যাপ্তি হচ্ছে। অব্যাপ্তি বলতে লোক লোক লক্ষ্যের লক্ষ্যৈক দেশ বৃত্তিত্বম, লক্ষ্যের একটি কোনো পোর্শনটাকেই টাচ করতে পারছে। সাম পিপল ইন দ্য আর্মি মাইট উইয়ার এ গ্রিন ক্যামোফ্লেজ ইউনিফর্ম, বাট মেনি ডোন্ট। সো ইন দ্যাট কেস যেটা হচ্ছে যে লক্ষ্যটাকে পুরোপুরি কভার করতে পারছে না। আর অসম্ভাবা, এবার যদি বলি হু ইজ স্টুডেন্ট অফ, ধরুন কলকাতায়, তো ধরুন সেন্ট মানে হ্যাঁ সাউথ পয়েন্ট ধরুন, হু ইজ এ স্টুডেন্ট অফ সাউথ পয়েন্ট স্কুল। এবার যদি বলা হয় যে স্টুডেন্ট উইথ 4 legs or 4 hands, a person with 4 hands is a student of সাউথ পয়েন্ট, যদি এরকম করে বলা হয়, তাহলে কি সমস্যা দাঁড়াচ্ছে, যে ইউ ক্যান নট ফাইন্ড আ পার্সন উইথ 4 হ্যান্ডস। তো সেই ক্ষেত্রে দিস ক্যানট বি ইউজড অ্যাজ অ্যান আইডেন্টিফায়ার টু নো ওয়েদার আ পার্সন ইজ ফ্রম সাউথ পয়েন্ট। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে অসম্ভাবা, অসম্ভাবা। তাই এই তিনটি দোষের মধ্যে কোনো একটি যদি থাকে একটি লক্ষণে, তাহলে ইফ ইট, সো জেনারেলি ইফ আ লক্ষণা হ্যাজ অতিব্যাপ্তি, তাহলে তাতে অব্যাপ্তি হবে না। আর যদি অসম্ভব হয় তাহলে অতিব্যাপ্তি অব্যাপ্তি হবে না, এইভাবে চলে। সো ইফ ইউ হ্যাভ ওয়ান অফ দ্য দোসা, ইটস কাইন্ড অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ অফ দি আদার টু। কারণ একবার যদি বলি যে এটা লক্ষণটাকে ওভার এক্সটেন্ড করছে, তার মানে ইট কভার্স দ্য লক্ষণা, but it goes beyond that. But then it cannot have the dosha of covering just some part of the lakshya. মানে শুধু গরুর কিছু গরুকে কভার করবে তা হবে না, কারণ ও অলরেডি সব গরুকে ছাপিয়ে গেছে। তো সেইভাবে জিনিসটাকে বুঝতে হয়। আর অসম্ভব মানে তো এমন একটা অদ্ভুত উদ্ভট লক্ষণ দেওয়া যেটা অ্যাপ্লাই হওয়ার মানে কোনো কথাই নেই। তো সেটাও হতে পারে না। তো এই বিষয়টা বলে রাখা দরকার। হ্যাঁ, প্রশ্ন প্রশ্ন থাকলে করতে পারেন। না না, একদম ক্লিয়ার, হ্যাঁ আমিও বুঝে গেছি। আচ্ছা, ঠিক আছে তাহলে। এটা একটু কনফিউশন ছিল আসলে। ঠিক আছে। হ্যাঁ, তো আরেকটা অদ্ভুত প্রশ্ন, যেটা, এক সেকেন্ড, জাস্ট জাস্ট গিভ মি এ সেকেন্ড, আমি একটা চট করে কল কাট করে দিচ্ছি, এক সেকেন্ড।
সরি। হ্যাঁ, এবার আমরা আসছি নিত্য দ্রব্য বৃত্তয় বিশেষাহ তু অনন্তাহ এব। এবং দীপিকা বলছেন বিশেষম विभजते नित्य इति पृथिव्यादि चतुष्टयस्य परमाणवः आकाशादि पंचकं च नित्य द्रव्याणि। এটা এই মুহূর্তে এই বিষয়ে কথা বলবো না, কিন্তু পদকৃত্যে এখানে দেওয়া আছে, আমরা পদকৃত্যে যেহেতু দেখছি মূলত সেই বিষয়ে যাব। নিত্য ইতি ধ্বংস ভিন ভিন ধ্বংস ভিন্নত্বে সতি ধ্বংসা प्रतियोगित्वं नित्यत्वं ध्वंसे अतिव्याप्तिवारणाय ध्वंसभिन्नेति विशेषणं घटादौ अतिव्याप्तिवारणाय विशेष्यदलं ध्वंसाप्रतियोगित्वं प्रागभावप्रतियोगित्वं वा अनित्यत्वं। এই বিষয়টা এবার এখানে আমরা ঢুকছি। এবার আমরা সপ্ত পদার্থ দেখেছি। আহ কি কি আমরা দেখেছি? দ্রব্য, গুণ, কর্ম, সমবায়, বিশেষ। এছাড়া তারপরে আমরা দেখেছি অভাব বলছি এবং একটু ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আওয়াজ, আচ্ছা আওয়াজ ডিস্টার্ব হচ্ছে। কানেকশনে মনে হয়। হ্যাঁ, তা হতে পারে। সামান্য, হ্যাঁ। তো আমরা এই চার পাঁচটি জিনিস দেখেছি। এবার এবার কি বেটার আসছে আওয়াজ? আহ এখন কি বেটার? না, গন্ডগোল হচ্ছে। আওয়াজটা কি একটু বেটার হয়েছে? না। না, এবার বেটার, এবার আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু গন্ডগোল হয় এখানে, খুব ইন্টারনেট এখন গন্ডগোল চলছে, যাই হোক। তো নিত্য দ্রব্য হ্যাঁ। বৃত্তয় বিশেষাহ তু অনন্তাহ এব। এর একটি লক্ষণ এখানে বলা হয়েছে। তা আমরা সাতটি পদার্থ জানি। দ্রব্য, গুণ, কর্ম, বিশেষ, সামান্য, সমবায়, আর এদিকে অভাব। এই কতগুলো আমাদের পদার্থ আছে। এর মধ্যে বিশেষ হচ্ছে পঞ্চম পদার্থ। এ একটি বস্তুকে আরেকটির থেকে ভিন্নভাবে চিনিয়ে দিতে পারে। তো পৃথিবী পৃথিবী, জল, তেজ, বায়ু, এই চারটি দ্রব্যের যে পরমাণু, আর পরমাণু বলতে আমরা এখনো ডিফাইন করিনি। দিস পরমাণু ইজ নট দ্য সেম অ্যাজ অ্যাটমস ইন দ্য মডার্ন সেন্স। এই জায়গাটা শুধু ক্লিয়ার হতে হবে। পরমাণু বলতে এখানে বুঝতে পারেন এইভাবে, দ্য স্মলেস্ট ইউনিট অফ আ পার্টিকুলার এলিমেন্ট, একে পরমাণু বলছি। দ্য স্মলেস্ট আনডিভিজিবল ইনডিভিজিবল এলিমেন্ট অফ দ্য, অর ইউনিট অফ দ্য এলিমেন্ট। এলিমেন্ট বলতেও এখানে মেন্ডেলিভের মতো করে বুঝছি না। some fundamental material through which the world has been created, এইটুকু। কিন্তু নট ইন দ্য সাইন্টিফিক সেন্স, একটা ব্রডার ক্যাটেগরাইজেশন করা হচ্ছে। তো পৃথিবী, জল, তেজ বা অগ্নি এবং বায়ু, এই চারটি দ্রব্যের যে পরমাণু, এবং আকাশ, কাল, দিক, আত্মা এবং মন, এদেরকে নিত্য দ্রব্য বলা হয়েছে। এবার এই নিত্য দ্রব্যের মধ্যে একটি বিশেষ নামের পদার্থ থাকে। যেহেতু প্রত্যেক এবারই দ্রব্যগুলিও অনন্ত, তাই এই বিশেষের সংখ্যাও অনন্ত। এবার এইটা তো ঠিকই যে জিনিসপত্র যেমন ঘট, পট, মানে বেসিক্যালি ক্লোথ অ্যান্ড দ্য পট, এর মধ্যে একটা ডিফারেন্স করতে পারি। তো সেখানে তো বিশেষ বলে যে একটি পদার্থ বলছি। সো ক্লোথ হ্যাজ আ সার্টেন প্রপার্টি, বা যাকে এখানে দ্রব্য বলা হচ্ছে, which can help us differentiate it from a pot. So cloth can be differentiated from a pot, and a cloth can be differentiated from another cloth by virtue of a property or an object. এখানে একটা অবজেক্ট হিসাবে নিচ্ছে, not even as a property, object called vishesha। প্রপার্টিও বলা যেতে পারে, property would be the better word, called vishesha। এবার এই যে ক্যাটাগরি, এই যে বিশেষ, একটি কালো জামা সাদা জামাকে চিনতে, পার্থক্য করতে সুবিধা করে দেবে আমাকে, ঘটপটকে চিনতেও সুবিধা করে দেবে আলাদা করে। কিন্তু আমরা কি বললাম? পরমাণু।
পরমাণু তো কি বললাম, পরমাণু ইজ দ্য স্মলেস্ট ইনডিভিজিবল ইউনিট। তো একটা পরমাণুকে আরেকটা পরমাণু থেকে কি করে চিনবো তাহলে? তখন বলতে পারি যে হ্যাঁ, কিছুটা চেনা যাওয়া সম্ভব। কিভাবে? যে জলের যে পরমাণু, তার থেকে আমরা শাস্ত্রীয় দিক থেকে পরে যখন এটা নিয়ে আরো বেদান্তে বিচার করব, তো জলের পরমাণু থেকে তেজের পরমাণু আলাদা হয়, মানে ফ্রম আ শাস্ত্রীয় পার্সপেক্টিভ। এবং অগ্নি এবং অগ্নির থেকে আকাশের পরমাণু একটু আলাদা হয়। এই যে কথাটা বারে বারে বলছি, এটার থেকে প্রুভ হচ্ছে যে পরমাণুর মধ্যেও কিছুটা পার্থক্য করা সম্ভব, এবং হেন্স বিশেষ অলসো এক্সিস্টস অ্যাট দ্য লেভেল অফ দ্য পরমাণু। আমি খুব কনসিয়াসলি অ্যাটম শব্দটা প্রয়োগ করছি না, কারণ অ্যাটম বলতে তার একটা অন্য কনোটেশন আছে। তো আই এম স্পিকিং উইথ দ্য ট্রেডিশনাল টার্ম পরমাণু। তো এবার বিশেষের লক্ষণ কি? বিশেষের একটি খুব সুন্দর লক্ষণ হচ্ছে স্বতো ব্যাবর্তকত্বম বিশেষত্বম, বা যে পদার্থের শত ব্যাবর্তক, ব্যাবর্তক শব্দের অর্থ হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েট করে দেওয়া বা ডিফারেন্সিয়েটার। ইট হেল্পস আস টু আইডেন্টিফাই ওয়ান পদার্থ ডিফারেন্টলি ফ্রম দি আদার। এটাকে বলা হচ্ছে আহ, বিশেষ। এবার এই বিশেষ কোথায় থাকে? বিশেষ থাকে নিত্য বস্তুতে। এই কথাটা বললাম আগে, যে পৃথিবী, জল, তেজ, বায়ু, এবং এছাড়া আকাশ, কাল, দিক, আত্মা এবং মন, এগুলোকে ধরা হয়েছে অ্যাজ নিত্য দ্রব্য। এবং এই নিত্য দ্রব্যগুলোকে এক অপর থেকে আলাদা করে যে চিনিয়ে দিতে পারে, তাকে আমরা বলছি বিশেষ। এবার আরেকটা কথা আসছে, যে এই নিত্যের ডেফিনিশন কি করব? এই নিত্যের একটা ডেফিনিশন আমাকে তাহলে দিতে হবে। ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা ধরে রাখা, যে নিত্য দ্রব্যের আমরা ডেফিনিশনটা কি দেব। এবার এক সেকেন্ড, এখানে আহ, হ্যাঁ, এটা বলে দেওয়া দরকার আছে, এখানে কোথাও দেওয়া নেই, তো এখানে চট করে বলে দিই। হ্যাঁ, তো ধ্বংস ভিন্নত্বে সতি ধ্বংসা ধ্বংস আপ্রতিযোগিত্বম নিত্যত্বম, এটা ডেফিনিশন। তো এর মানে কি? ধ্বংস মানে নাশ, কোনো বস্তু নষ্ট হয়ে যাওয়া। তো ধ্বংস ভিন্নত্বে সতি, ধ্বংসের থেকে যে ভিন্ন, এবং ধ্বংসের অপ্রতিযোগী যে হবে, তাকে বলা হচ্ছে নিত্য। ধ্বংস ভিন্নত্বে, এবার এইটাতে দুটো টার্মস আসে, একটা হচ্ছে ধ্বংস, একটা হচ্ছে প্রতিযোগী। ধ্বংসা প্রতিযোগিত্বম, সরি, ধ্বংস, ধ্বংসের অপ্রতিযোগী যে হবে, ধ্বংসা প্রতিযোগিত্বম। তো এখানে একটা টার্ম আসে প্রতিযোগী। এরকম দুটো টার্মস এখানে লিখে রাখা দরকার। একটা হচ্ছে প্রতিযোগী, একটা হচ্ছে অপ্রতিযোগী। আর এছাড়া আরেকটা টার্ম লিখে রাখা দরকার, সেটা হচ্ছে প্রাগভাব। এটাতে আমরা একটু পরে আসবো, কারণ আহ, এখানে এর চর্চা হয়নি, বাট প্রাগভাব ইজ ওয়ান মোর টার্ম দ্যাট উই নিড টু নো। প্রাগভাব, প্রধ্বংসা ভাব,
আত্যন্তা ভাব, অন্যোন্যা ভাব। আগে ধ্বংসটাকে ডিফাইন করে দিচ্ছি। তো প্রাগ ভাব ইজ, ধরুন কোনো বস্তুকে যদি আমি এখন আহ তৈরি করতে চাই, তো তার তৈরি হওয়ার আগে তার একটি অভাব আছে, সেটি দেখতে পাচ্ছি না। একটা ঘট, ঘটকে আমি ঘট সৃষ্টি হওয়ার আগে দেখতে পাচ্ছি না, তাকে আমি বলছি, এই যে ঘটের অভাব, ঘটের সৃষ্টি হওয়ার আগে, তাকে আমরা বলছি যে প্রাগ ভাব। এবার ঘট পটে নেই, ঘট ইজ নট প্রেজেন্ট ইন পট, or the pot is not present in the cloth। তো এটাকে বলছি অন্যোন্যা ভাব, এটাকে বলছি অন্যোন্যা ভাব, বা absence of one entity or object in the other one। এবার আরেকটা টার্ম হচ্ছে আত্যন্তা ভাব, the ever absence of something, আত্যন্তা ভাব। আর আরেকটা হচ্ছে প্রধ্বংসা ভাব। সো একটা ঘট আমি তৈরি করলাম, এবার সেই ঘরটিকে আমি তৈরি করে দেওয়ার পরে আমি ঘরটাকে ভেঙে ফেললাম, দ্যাট ইজ प्रध्वंसा भाव। तो प्राग भाव, प्रध्वंसा भाव, आत्यंता भाव एंड अन्योन्या भाव। তো এবার আমরা আসি এই ধ্বংস ভিন্নত্বে সতি ধ্বংসা প্রতিযোগিত্বম নিত্যত্বম, এই জায়গায়। তো বলছি একটা প্রশ্ন আছে, একটু হ্যাঁ করবো? হ্যাঁ, হুম হুম, চট চট করে করে নিই, হ্যাঁ কোনো অসুবিধা নেই। বলছি, হ্যাঁ, আসলে ওটা ওই কানেকশনের জন্য না, 3 নম্বর যে অভাবটা, হুম, সেইটা মানে শোনা যায়নি আর কি। হ্যাঁ মানে হ্যাঁ, একটা হচ্ছে বস্তু তৈরি হওয়ার আগে, একটা হচ্ছে এক বস্তু থেকে অন্য বস্তুতে তার অভাব, আর একটা ধ্বংসের পরে। একটা না মিস হয়ে গেছে কানেকশনের জন্য, ওটা একবার পারফেক্ট, বলবে? কোনো অসুবিধা নেই, বলে দিচ্ছি। প্রাগ ভাব বললাম, প্রধ্বংসা ভাব বললাম, আত্যন্তা ভাব। এবার হুম। এই আত্যন্তা হ্যাঁ। ভাবটা কি হচ্ছে? এই আত্যন্তা ভাব হচ্ছে একটি বস্তু যেটি কোনোদিনই ছিল না, মানে আহ, বা দ্য এভার অ্যাবসেন্স অফ সামথিং সামওয়্যার। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে in the real number line between 0 to 1, 0 to 1 এর মধ্যে -1 আছে কি? কোনোদিনও ছিল না, থাকবে না। তো সেক্ষেত্রে বলছি দিস ইজ হুম। আত্যন্তা ভাব, দিস ইজ আত্যন্তা ভাব, বা এটা ওখানে কোনোদিনই থাকবে না। এবার না, আওয়াজটা না আজকে খুবই বিটস এন্ড পিসেসে আসছে। ওহো, এটা খুব আসলে খুব নেটওয়ার্কের কিছু সমস্যা একটা হচ্ছে আমার। কানেকশনের প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এখানে নেটওয়ার্কের হ্যাঁ, একটু। তবে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, এমনিতে রেকর্ড হচ্ছে, কিন্তু নেটওয়ার্কে অসুবিধা হলেও আমার দিক থেকে যেহেতু ওটা মানে ওবিএস এ রেকর্ড হচ্ছে, তো ওটা আমার মানে র অডিওটাই নিচ্ছে, ওই জন্য পুরোটা পাওয়া যাবে আমি যা যা বলছি। তো সেই দিক থেকে, ও, হ্যাঁ তো সেই দিক ও, থেকে কোনো গ্রেট গন্ডগোল। গ্রেট, ও আচ্ছা আচ্ছা, তাহলে খুব ভালো। হ্যাঁ, তাহলে ওই জন্য এটা এমনি আচ্ছা, অডিও আমি ভাবলাম মানে, রেকর্ডিং ও বোধহয় প্রবলেম আসবে। না 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 না, রেকর্ডিং এ আসবে না, কারণ এটা আমি ওই মানে জুম রেকর্ডিং বা এরকম না, এটা জাস্ট নর্মাল, আমি জাস্ট কম্পিউটারে বলছি, ওই ওই কম্পিউটার অডিও থেকেই জিনিসটাকে তুলে নিচ্ছে। তো ওই সমস্যাটা ও, হবে। এক্সেলেন্ট এক্সেলেন্ট, ঠিক আছে। তো যাই হোক,
এবার আমরা আসি, আচ্ছা। হ্যাঁ, ধ্বংস ভিন্নত্বে সতি ধ্বংস অপ্রতিযোগিত্ব নিত্যত্ব। তো ধ্বংসের থেকে ভিন্ন যে ধ্বংসের অপ্রতিযোগী হোক। নাও হোয়াট ইজ অপ্রতিযোগী? হোয়াট ইজ অপ্রতিযোগী? এটা খুব একটা ইম্পর্টেন্ট টার্ম। তো এর জন্য যেটা একটা ভালো উদাহরণ দেওয়া যেতে পারে, দাঁড়ান আমি একটা উদাহরণ, আমাকেও ভাবতে হবে অ্যাকচুয়ালি, মানে চট করে একটা ভালো উদাহরণ কি হতে পারে, হোয়াট উড বি আ গুড। হুম, এক সেকেন্ড, এটা হোয়াট উড বি আ গুড এক্সাম্পল হতে পারে এই জিনিসটার। এক সেকেন্ড, আই জাস্ট নিড টু থিঙ্ক অফ ওয়ান গুড এক্সাম্পল। আমি এক সেকেন্ড আমি বলছি। হুম, তো प्रतियोगी is that which is a correlate বা is a supporter of something। যেমন যদি বলি যে একটা জিনিস আমরা সিদ্ধান্ত জানি ফ্রম আ ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ, জাতস্য হি ধ্রুব মৃত্যু, গীতায় আছে যে জন্মালে মৃত্যু হবে, মানে ইফ দের ইজ আ বিগিনিং টু সামথিং দেয়ার উড বি অ্যান এন্ড টু সামথিং। এই পার্টটাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন খুব মানে অসুবিধা হচ্ছে না, শোনা যাচ্ছে পুরো। ঠিক আছে। তো ইফ দের ইজ আ বিগিনিং টু সামথিং দেয়ার মাস্ট বি অ্যান এন্ড টু ইট। তো ধ্বংস ভিন্নত্বে সতি ধ্বংসা প্রতিযোগিত্বম ইজ বেসিক্যালি, আমি এটাকে একটা উল্টো দিক থেকে দেখছি, যে ধ্বংসের বা ধ্বংস মানে কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়া, বা প্রাগভাব, দ্য অ্যাবসেন্স অফ সামথিং, দ্য অ্যাবসেন্স অফ সামথিং, এর জন্য যে জিনিসটা ধরতে পারি, ধরুন আমি বলছি যে ঘট, ঘট or a pot, মানে ঘট ইজ বেসিক্যালি দ্য দ্য পট, দ্য আর্দান পট। এই আর্দান পটটা যখন তৈরি হলো, এর একটি প্রাগ ভাব ছিল, তার তৈরি হওয়ার আগে এটা ছিল না কোথাও। এবার এটাকে নষ্ট করে দিলে থাকবে না, ধ্বংসের পরে প্রধ্বংসা ভাব হবে এটার একটা। তো এই ধ্বংস বা প্রাগভাব, অ্যাবসেন্স, the an entity which has this property of not being existing before creation or and not existing after destruction is an pratiyogi, is a pratiyogi of these two conditions, ধ্বংস এবং প্রাগভাবের। ঠিক সেইভাবেই যদি বলা হয় অপ্রতিযোগী, একটা এমন বস্তু যার প্রধ্বংসা ভাব নেই। প্রধ্বংসা ভাব না থাকা মানে তৈরি হওয়ার আগে, তৈরি হওয়ার আগে সেটা ছিল না, এটা যার নেই। এটা কার নেই? যে তৈরিই হয়নি কোনোদিন, বেসিক্যালি দ্যাট উইচ হ্যাজ বিন এটার্নাল। ঠিক আছে। এবার ধ্বংসের পরে যে শেষ হবে না, দ্যাট উইচ ইজ ইনডিস্ট্রাক্টিবল, তাকে বলা হচ্ছে এই দুটি কন্ডিশনের বা ধ্বংসের, যদি স্পেসিফিক্যালি দেখি, তার
अप्रतियोगी। अप्रतियोगी, अप्रतियोगी माने an entity which is opposite to the two conditions that I'm talking about, তাকে বলছি অপ্রতিয়োগী। এবার অপ্রতিয়োগী যদি থাকে কোনো জিনিস এই ধ্বংসের, তাহলে তাকে বলা হচ্ছে যে সে আহ নিত্য। এবার আরেকটা মজার ঘটনা বলা হয়েছে, যে ধ্বংসের অপ্রতিয়োগী। ধ্বংসের অপ্রতিয়োগী মানে যেই বস্তুটি আহ ধ্বংস হতে পারে না, ঠিক আছে। এবার এখানে বলা হচ্ছে ধ্বংস ভিন্নত্বে সতি। আচ্ছা, ধ্বংস হতে পারে না এমন বস্তু বলছো? যদি এটা বলা হয় তাহলে আমি বলবো, যদি যদি এইটুকু লক্ষণ হতো, ধ্বংসা প্রতিযোগিত্বম নিত্যত্বম, তাহলে কি হতো? তাহলে আমি বলতাম যে তাহলে ধ্বংসেরও তো ধ্বংস হয় না। ইফ সামথিং ইজ ডিস্ট্রয়েড, ক্যান দের বি ডিস্ট্রাকশন অফ ডিস্ট্রাকশন? নো। If there is no destruction of destruction, can I also not say that destruction itself is nitya? মানে তাহলে তো ডিস্ট্রাকশনের মধ্যেও নিত্য জিনিসের, নিত্য দ্রব্যের লক্ষণটা অ্যাপ্লাই হয়ে যাবে যদি এটুকু বলি ধ্বংসা প্রতিযোগিত্বম। তাই অতিব্যাপ্তি বারণায়, অতিব্যাপ্তি সরানোর জন্য বলা হচ্ছে ধ্বংস ভিন্নত্বে সতি, ধ্বংসের থেকে যে ভিন্ন এবং ধ্বংসের অপ্রতিযোগী, তাকে বলা হচ্ছে নিত্যত্বম। তো এটা একটা ব্যাপার এখানে আসলো। আরেকটা বলা হচ্ছে ধ্বংসা প্রতিযোগিত্বম প্রাগভাব প্রতিযোগিত্বম বা অনিত্যত্বম। এই জন্য প্রাগভাবটা বললাম। ধ্বংসা প্রতিযোগিত্বম প্রাগভাব প্রতিযোগিত্বম বা ইজ অ্যান্ড অর মানে ধ্বংসের যদি প্রতিযোগী হয় বা প্রাগভাবের যদি প্রতিযোগী হয়, something which does not exist after dhomsa, or something which did not exist before creation, which has a pragabhava। pragabhava শব্দটা কিভাবে আসছে? আমরা বাংলায় বলি প্রাক, বাংলায় আমরা বা সংস্কৃতে বলি প্রাক। প্রাক ইজ বিফোর, প্রাক ইজ বিফোর, কোনো জিনিসের আগে, প্রাক। তো ওই জিনিসটি এক্সিস্ট করবার আগে তার অ্যাবসেন্স বা ক্রিয়েট হওয়ার আগে তার অ্যাবসেন্সকে বলছি প্রাক অভাব। সন্ধির নিয়মে প্রাগ অভাব হয়ে যাচ্ছে। তো ধ্বংসা প্রতিযোগিত্বম প্রাগ ভাব প্রতিযোগিত্বম বা, ইফ ইট ইজ আ প্রতিযোগী, ইফ ইটস আ সাপোর্টার, ইফ ইট হ্যাজ দ্য প্রপার্টি অফ not existing after dhvamsa, or if it has the property of not existing before its creation, then that vastu is anitya। এই কথাটা এখানে বলে দেওয়া হলো। তো এই জায়গাটা প্রশ্ন থাকলে চট করে করে নিন। না, এই জায়গাটা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে। তো প্রাগ ভাব হলো, প্রধ্বংসা ভাব হলো। এবার আরেকটা টার্ম এখানে আসছে, আহ চট করে এটার মধ্যে ঢুকে যাই। সমবায়স্তু এক এব, সমবায়স্তু এক, সমবায় একটাই হয়। এবার সমবায় কাকে বলে? নিত্য সম্বন্ধকে নিত্য সম্বন্ধত্বম। এটার জন্য দীপিকা আছে, এটার জন্য পদকৃত্য টিকাকার টিকা করেননি, বাট দ্য লক্ষণ ইজ নিত্য সম্বন্ধত্বম সমবায়ত্বম, বা অবয়ব এবং অবয়বীর মাঝখানে, জাতি এবং মানে জাতি মানে এখানে ক্যাটেগরি, এবং ব্যক্তির মাঝখানে, গুণ এবং গুণীর মাঝখানে, ক্রিয়া এবং ক্রিয়াবানের মাঝখানে, নিত্যদ্রব্য এবং বিশেষের মাঝখানে যে সম্বন্ধ, তাকে আমরা বলছি সমবায়। যেমন হাত পা এইগুলো হচ্ছে অবয়ব, শরীর হচ্ছে অবয়বী। এবার অবয়ব অবয়বীর মধ্যে যে সম্পর্ক, তাকে বলছি নিত্য সম্বন্ধ। যে
whenever a body exists and there is a hand or legs, then they will always have this relationship of a part and a whole, a part and the whole. ঠিক আছে? এবার ঠিক এইভাবেই জাতি এবং মনুষ্য বা ক্যাটেগরি এবং ব্যক্তির মধ্যেও একটা এরকম সম্পর্ক হতে পারে। সো whenever there is a person and there is a category, there will be a relationship between the two. So people can be categorized into something. এই রিলেশনশিপটা সবসময় থাকবে, তাকে বলা হচ্ছে নিত্য সম্বন্ধ। ঠিক এইভাবেই গুণ এবং গুণীর সম্বন্ধ ইত্যাদি ইত্যাদি। এবার আমরা আগেই বললাম পৃথিবী, জল, তেজ, বায়ু, পরমাণু এবং আকাশ, কাল, দিক, আত্মা, এরা নিত্যদ্রব্য এবং এদের মধ্যে ভেদ করছে বিশেষ। এই বিশেষ যে ভেদ করছে, এবং এই নিত্যদ্রব্য এবং বিশেষের যে সম্পর্ক, which helps us differentiate one nitya দ্রব্য from the other, একে বলা হচ্ছে, মানে এদের যে সম্বন্ধটা, এটা হচ্ছে নিত্য সম্বন্ধ আগেন। and this also is a সমবায়। ক্রিয়া এবং ক্রিয়াবানের যে সম্বন্ধ, যেমন দেবদত্ত গচ্ছতি, দেবদত্ত, দেবদত্তঃ গচ্ছতি, দেবদত্ত যাচ্ছে। তো গমন ক্রিয়া এবং দেবদত্ত হচ্ছে ক্রিয়াবান, এদের মধ্যে একটি সম্পর্ক আছে। so that becomes one more sambandha. So all of these sambandhas, কারণ যদি যদি ক্রিয়া থাকে তাহলে একটি ক্রিয়া করবার ব্যক্তিও থাকবে, এবং this is a, মানে you cannot separate the kriya from the kriyavan. So this is a nitya sambandha, and তার জন্য বলা হচ্ছে যে এই যে নিত্য সম্বন্ধ, তাকে দিস ইজ অনলি, যেমন আমরা দেখলাম যে দ্রব্য অনেক রকম হতে পারে, বা পরে দেখলাম যে গুণ, চতুর্বিংশতি গুণ হচ্ছে, নটি দ্রব্য, এদিকে চতুর্বিংশতি গুণ। কিন্তু সমবায় কি অনেক রকম? না, না, সমবায় এক রকমেরই। তো সমবায় ইজ জাস্ট এ নিত্য সম্বন্ধ, দ্যাটস অল। তো নিত্য সম্বন্ধত্বম সমবায়ত্ব, এনি কাইন্ড অফ নিত্য সম্বন্ধ ইজ আ সমবায় সম্বন্ধ। চট করে আমি অন্যটাতেও ঢুকে যাই, এটা করলে আমাদের আজকে শেষ হয়ে যাবে এই বিষয়টা। তো অভাবশ্চতুর্বিধः, প্রাগভাবः, প্রধ্বংসাভাবः, অত্যন্তাভাবः, অন্যোন্য ভাবশ্চেতি। ভাবেশ করে দিয়েছে, এখানে একটা গন্ডগোল আছে, ভাবে না, এটা ভাবশ্চেতি হবে, ভাবশ্চেতি হবে, তো ভাবেশচেতি হয়ে গেছে এই জায়গাটা, প্রিন্টিং মিস্টেক এই পিডিএফটায়। যাই হোক, তো अभावश्चतुर्विधः, प्रागभावः, प्रध्वंसाभावः, अत्यन्ताभावः, अन्योन्यभावः, আমরা এটা দেখে নিয়েছি। আহ, আর এখানে একটা জিনিস, এখানে হিন্দিতে এখানে একটা কথা বলা হচ্ছে, ভাবের অর্থ হচ্ছে অস্তিত্ব, অস্তিত্বের থেকে যা ভিন্ন তাই অভাব। अर्थात जो पदार्थ निषेध मुख प्रतीति का विषय होता है, उस पदार्थ को अभाव कहते हैं। তো বলার বক্তব্য যে ভূতলে ঘটাভাব ইজ হোয়াট, ইট ইজ জাস্ট দ্য অভাব অফ দ্য, ইট ইজ জাস্ট দ্য অ্যাবসেন্স অফ দ্য এক্সিস্টেন্স অফ আ ঘটা, দ্যাটস অল। তো এইভাবে জিনিসটা আহ, দেখতে হবে। তো এই করে আমরা শেষ করি আজকের আলোচনা। আমরা মোটামুটি চলে এসেছি, আহ, উদ্দেশ্য প্রকরণ আমাদের শেষ হয়ে গেছে। এবার আমরা চলে আসবো অন্যান্য যে বিষয়গুলিতে। তো আমরা কি দেখলাম, আমরা উদ্দেশ্য প্রকরণম ইজ জাস্ট ব্রড ক্যাটেগরাইজেশন আর নেমিং অফ দ্য ফান্ডামেন্টাল পদার্থ অ্যাকর্ডিং টু নব্যনায়। এবং এরপরে আমরা আসছি লক্ষণে। তো এই যে দ্রব্য বললাম, দ্রব্যের মধ্যে পৃথিবীর কথা হলো, অন্যান্য বিষয়ের কথা হলো, এদের লক্ষণগুলো এবার বলা হবে যে পৃথিবী, হাউ ডু ইউ ডিফাইন পৃথিবী, হাউ ডু আইডেন্টিফাই সামথিং অ্যাজ পৃথিবী, এর কথা এবার বলা হবে। সো দিস উইল বি ওয়ান ইন্টারেস্টিং টপিক, এবং এটা অনেকটা বড় এই প্রকরণটা। তারপরে গুণ প্রকরণটা যথেষ্ট বড়। তো এরকম বেশ কিছু বড় বড় প্রকরণ এরপরে টানা আসবে, আর সেইগুলি শেষ করতেও মোটামুটি 10 ক্লাস, 10টা 12টা করে ক্লাস
কমপক্ষে লাগবে, and then we would be done. তো then we come to the most important part, which is basically আমাদের যাকে আমরা বলছি কি বলে দ্য প্রামাণা, দ্য এপিস্টেমোলজি, দ্য ভ্যালিড মিনস অফ নলেজ, সেটা শেখার জন্য এত তৈরি। সেটা শিখে নিলে দেন উই ক্যান এন্টার ইনটু সাম অ্যাডভান্সড টেক্সট ইন বেদান্ত। তো যাই হোক, আপাতত এখানেই বিরতি করি মঙ্গলাচরণ করে। নিধায় হৃদি বিশ্বেশম বিধায় গুরুবন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ।